গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? অবশ্যই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো ফার্স্টেই আমি তোমাদেরকে বলি, তোমাদের সাথে আমার অনেক দিন কথা হয়নি, অনেক দিন বাদে আমি তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে এসেছি। তো এটা একটা আমাদের ট্যুর ভিডিও। তো আমরা প্রায় 20 দিনের মতন ছুটি নিয়েছিলাম, আর ছুটিটা গ্রান্টেড হওয়ার পরে আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছি। তো বাড়িতে যাওয়ার পর আমরা এই ট্যুরটা সবাই মিলে গিয়েছিলাম। তো এই ট্যুরে আমরা মোট 5 জন গিয়েছিলাম। প্রথমত আমার শ্বশুর, শাশুড়ি, বর আর ছেলে আর আমি। তো ট্যুরটা বেশ ভালোভাবে আমরা এনজয় করেছি। আর কোথায় গিয়েছি সেটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলবো। তো চলো তোমাদেরকে আমি বলছি। আর এটা কোথায় বলো তো? এটা হলো আমাদের কলকাতার রাস্তা। তো আমরা এখন যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে। তো চলো আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করছি, কোথায় কোথায় যাচ্ছি। আর আমাদের বাবির, আর বলতে গেলে আমারও, এটা কিন্তু আমাদের ফার্স্ট ফ্লাইট। যদিও তোমাদের দাদাভাই কিন্তু একবার গিয়েছে আগে ফ্লাইটে, তবে আমি আর আমার বাবু কখনোই যাইনি। আর আমার শ্বশুর শাশুড়িও যদিও কখনো যায়নি। তো শাশুড়িরও খুব ইচ্ছা ছিল যে একটু ফ্লাইটে উঠবো, ফ্লাইটে করে কোথাও ঘুরতে যাব। তো প্লেনে ওঠার শখ কার না থাকে বলো তো? আর আমাদের মতন মধ্যবিত্ত লোকেদের তো থাকবেই। তো সেই জন্য আমরা এই প্ল্যানটা করলাম, ট্যুর প্ল্যানটা। তো সবার শখ একেবারেই মিটে গেল। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো, আমরা কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি। এটাই আমাদের কলকাতার এয়ারপোর্ট। তো চল, যারা এয়ারপোর্টে যেতে চাও তারা অন্তত দেখে নাও যে কেমনভাবে কীভাবে গিয়ে কী কী প্রসেসের মাধ্যমে আমরা এরোপ্লেনে উঠতে পারি অন্তত। তো চলো, অনেক প্রসেস আছে, তোমাদের কিন্তু আমি সব কিছুই শেয়ার করবো ছোটো ছোটোভাবে। তো আগেই যেটা বললাম, প্রসেসিং কিন্তু অনেক রকম আছে। আমাদের বাইরে থেকে এরোপ্লেনে ওঠা পর্যন্ত অনেক রকম পদ্ধতির মাধ্যমে কিন্তু যেতে হবে। তো প্রথমত তোমাদের আমি কিছু কিছু বলে দিচ্ছি, দেখে রাখো। যারা যারা এখনও পর্যন্ত প্লেনে ওঠোনি তাদের একটু কাজে লাগবে। তো আমাদের ট্রলি ব্যাগ আছে 3টে। তো প্রত্যেকটা আমরা কিন্তু ওখানে 5 জন আছি। তো প্রত্যেকের ট্রলি ব্যাগের ওজন হওয়া উচিত 15 কেজি ইচ। আর একটা যে পিট ব্যাগ আছে, এই পিট ব্যাগের ওজন হওয়া উচিত 7 কেজি। তার থেকে যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেখানে আমাদের পে করতে হবে। তো সেই হিসাবেই আমাদের আগে থেকে ওজন করে ব্যাগ কিন্তু আমরা গুছিয়েছিলাম। অনেক কিছু সীমিতভাবে নিতে হতো, এরকমভাবেই আমাদের গুছিয়েছি। তো যাই হোক, চলো, আমাদের কিন্তু অনেকভাবেই চেক হবে। আমাদের ঢোকার মুখে যে জেন্টস আছে, জেন্টসদের আলাদাভাবে চেক হবে আর মেয়েদের আলাদাভাবে চেক হবে। তো সব চেকিংয়ের পর আমরা ঢুকতে পারবো সেখানে ওয়েটিং রুমে অনেকক্ষণ ওয়েট করেছি। তারপর আমাদের প্লেন এসেছিলো। সেই প্লেনে তারপরে উঠে আমরা গিয়েছিলাম কোথায় সেটা তোমাদেরকে আমি বলছি। চলো দেখতে থাকো। আর একটা কথা তোমাদেরকে কিন্তু বলতেই হবে, যে সময়টা আমি ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু শীতকাল। তো আমরা যখন ঘুরতে গেছিলাম তার থেকে 1-2 মাস আগের কথা, তখন কিন্তু গরমই ছিল কলকাতায়। আর যেখানে আমরা যাচ্ছি সেটা একটা নিশ্চয়ই ঠান্ডারই জায়গা। তো তোমাদেরকে আমি সব দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমরা যাইনি, আমরা গিয়েছিলাম একটু একটু গরম ছিল ওই টাইমটাই। তখন আমরা নভেম্বর মাসে গিয়েছিলাম। তো কী আর বলবো বলো তো, আমার প্রচুর পরিমাণে টাইমটা শর্ট হয়ে যাচ্ছে। তাই জন্য আমি ফোনের ভিডিওটাই এডিট করার টাইম পাচ্ছি না। ছেলের বদমাইশি, ছেলের স্কুল, ছেলের পিছনেই থাকতে থাকতে না আমার প্রচুর ভিডিও ফোনে জমা থাকছে, কিন্তু আমি টাইম পাচ্ছি না যে একটু এডিট করে ভিডিওগুলো শেয়ার করব। তো প্লিজ তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করছি যে তোমরা কিন্তু অনেক পরিমাণে সাপোর্ট করো যে ভিডিওগুলো আসছে, বা যেগুলো, প্লিজ একটু ভালোবাসা দিও। তো আমি একটু একটু করে চেষ্টা করছি এখন ছোট ছোট টাইম বার করে তোমাদের জন্য শেয়ার করার ভিডিওগুলো। তো প্লিজ তোমরা দেখো আর খুব ভালোবাসা দিও। আশা করি তোমাদের সাথে এবার ডেইলি ভিডিও শেয়ার করতে পারবো। আর আমার ফোনে প্রচুর ভিডিও আছে তোমাদের দেখানোর জন্য। তো তোমরা প্লিজ চোখ রাখতে থাকো, চোখ রাখো আমাদের চ্যানেলে আর সাপোর্ট করো। তো এই দেখো, আমরা কিন্তু অনেকটাই পদ্ধতি পেরিয়ে ভিতরে ঢুকতে পেরেছি।
তো এই যে আমাদের ওয়েটিং রুম, এই ওয়েটিং রুমে বসে আমরা ছোট একটা স্ন্যাক্স নিয়েছিলাম আর এই বাইরের দৃশ্যটা জাস্ট দেখছিলাম যে কত প্লেন এখানে ওঠে নামে সারাদিন, কত লোকই না যায় কত জায়গায়। যেমনভাবে ট্রেনে ওঠার জন্য প্রচুর লোক ঝাপাঝাপি সবসময় করে, এখানে একটু কম হলেও এখানেও কিন্তু এরকমভাবেই অনেক লোকই যাওয়া আসা করছে। তো আমাদের বাবি কিন্তু খুবই এক্সাইটেড, ও অনেক দিন পর একটা জায়গায় ঘুরতে যাচ্ছে, তাও আবার ফ্যামিলির সাথে। ও কিন্তু খুবই মজা করছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি এয়ারপোর্টের ভিতরকার বাথরুমটা কেমন হয়। প্রথমত বলি যে এয়ারপোর্টের ভিতরে কিন্তু প্রায় অনেকগুলো বাথরুমের এরকম সেট আপ তোমরা পেয়ে যাবে। তো এই বাথরুমগুলো যে এতটাই সুন্দর আর এতটা পরিষ্কার, তোমরা মানে ভাবতেই পারবে না যে আমরা প্রতিনিয়ত ট্রেনে কত বাজেভাবে একটা বাথরুমটা ইউজ করি। আর এই বাথরুমটা একদম চকচক করছে, সবসময় একটা করে মানে কেউ না কেউ পরিষ্কার করতেই থাকছে সব জিনিসগুলো। তো কি বলবো, আর ভালোই লাগলো এটা দেখে যদিও। তো চলো আমরা কিছু স্ন্যাক্স টাইম করছি এখানে। যদিও আমাদের প্লেন টাইমটা প্রায় 1:30 বাজে, তো জানি যে প্লেনে উঠে কিছু একটা দেবে, তো তোমাদেরকে আমি দেখাবো সেটা খেয়ে আমাদের মতন বাঙালিদের অন্তত পেট ভরে না, তাও যেটা খেয়েছি ওই ঠিকই আছে, মোটামুটি কোনো ব্যাপার না। এখানে ছোটোখাটো চিড়ে ভাজা, একটু মুড়ি, এইসব মিষ্টি ফিষ্টি কিনেছিলাম, সেইগুলোই খাচ্ছিলাম। তো ছেলের জন্য কিন্তু আমি বাড়ি থেকেই খিচুড়ি বানিয়ে এনেছিলাম একটু, তো সেইটাই আমি ওকে দুপুরবেলা খাইয়ে দিয়েছি। সকালবেলা সবাই আমরা বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, আর দুপুরবেলা আমরা এখানে প্লেনেই খেয়ে নেব। তো এই যে দেখো এখানে লাইন লেগে গেছে, তো এখানে যারা যারা আছেন তারা সবাই একই ডেস্টিনেশনে যাবে, তো আমরা একই প্লেনেই সাফার করব। তো সেই জন্য আমরা একই জায়গায় এই ইউনিটটার মধ্যেই আছি। আমাদের প্লেন এসে গেছে, লাইনে লেগে গেছে, সেই জন্য আমাদের জন্য যে স্পেশাল গাড়িটা আসে প্লেনটায় ওঠার জন্য, সেই গাড়িটাও কিন্তু চলে এসছে। এই ছোট একটা ইন্ডিগোর বাস, যদিও আমাদের প্লেনটা ইন্ডিগোর প্লেন, তো এই ইন্ডিগোর বাসটায় করে আমরা ডেস্টিনেশন মানে আমাদের প্লেনে পৌঁছাবো। তো চলো আমরা যাচ্ছি, এতে করেই আমরা প্লেন পর্যন্ত যাব। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, যখন আমাদের লাগেজগুলো মানে আমাদের ট্রলি ব্যাগগুলো ভালোভাবে স্ক্যানিং হয়ে যাবে, তারপর থেকে কিন্তু তোমরা কোনোভাবেই তোমাদের কাছে লাগেজ আর রাখতে পারবে না। তো লাগেজের মধ্যে অনেক ইম্পর্টেন্ট তথ্যও আছে যে কোনগুলো রাখা যাবে আর কোনগুলো রাখা যাবে না, সেরকম বড় একটা ভিডিও হয়ে যাবে। সেই ভিডিওটা তোমরা দেখতে গেলে আমাকে ইনফর্ম করতে পারো, আমি তোমাদের জন্য আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো। তো আমি শর্টভাবে বলে রাখছি, কাঁচি বা ধারালো কিছু জিনিস, বারুদ আর অ্যালকোহল এরকম টাইপের জিনিস তোমরা প্লিজ রেখো না, রাখলে কিন্তু সেটা তোমাদের ধরা পড়ে যাবে আর ফাইন হতে পারে, প্রবলেম হতে পারে। তো দেখো তোমরা এই পিট ব্যাগের মধ্যেও তোমরা কাঁচি জাতীয় কোনোভাবে যে জিনিস রাখবে না, বা কোনো বড় অয়েলের কিছু রাখবে না, লঙ্কা জাতীয় কিছু রাখবে না। পিট ব্যাগটা তোমাদের সাথেই থাকবে, আর পিট ব্যাগ আর এরকম ছোট হ্যান্ড ব্যাগ তোমরা ভেতরে নিয়ে যেতে পারবে, মানে প্লেনের ভিতর। তোমরা যেগুলো ভীষণভাবে দরকার সেইগুলো কিন্তু তোমাদের ট্রলি ব্যাগ থেকে নিয়ে তোমাদের ছোট ব্যাগের মধ্যে রাখতে পারো, কিন্তু তোমাদের পিট ব্যাগের মধ্যে কিন্তু কোনোভাবে কোনো খারাপ জিনিস, এরকম ধারালো অয়েল, বড় কিছু অয়েল, লঙ্কা জাতীয় কোনো পাথর টাথর কিছুই রাখবে না। প্লেনের সামনে যে অংশটা তোমাদের ভিডিওতে দেখালাম, সেই জায়গাটায় কিন্তু সব ট্রলি ব্যাগগুলো লোড করা হয়, তোমাদের সাথে কিন্তু একটাও তোমরা পাবে না। যখন প্লেন থেকে নামবে আবার কিন্তু তোমরা পেয়ে যাবে সেটা। না এখনো যাচ্ছি না, একটু পরেই যাব। তুমি কি তোমার সিটেই বসবে না আমার কোলে আসবে? हमें बेहद खुशी है कि हम आपको हमारे देश के साथ जोड़ सके। प्रस्तुत है आपके लिए इंडिया बाय इंडिगो। Secure your seat belt by inserting the metal tip into the buckle and tighten by pulling the loose end.
To open, lift the buckle. It is তো দৃশ্যটা খুবই সুন্দর। এই প্রথম এক্সপিরিয়েন্স করলাম আমরা সবাই মিলে, খুবই ভালো লাগলো আমাদের আকাশের জার্নিটা। তো এই দেখো আমাদের কিন্তু টিফিন টাইম চলে এসছে। তো এই স্ন্যাক্স টাইপের কিছু একটা দিয়েছিল, একটা গ্লাস করে মানে এক একজনের টিফিন এক এক রকমের আছে আমাদের এখানে, কেন সেটা আমরা বুঝতে পারলাম না। স্যান্ডউইচ দুটো ছিল আমার এতে দিয়েছিল, আর একটা করে জুসের গ্লাস। আর বাবিকে দিয়েছিল ওই ছোট ছোট স্ন্যাক্স, একটা চকলেট ছিল তার মধ্যে একটা বিস্কিট ছিল, আর এরকম একটা পপকর্ন ছিল, আর একটা জুস ছিল। তো এরকমই বাবি যেহেতু আমি খিচুড়ি নিয়ে গেছিলাম, ওর পেটে ভরে গিয়েছিল খিচুড়িতে, আর ও এই ছোটোখাটো স্ন্যাক্স খেয়ে জাস্ট একটু চিল করছিল, আর আমরা ওই স্যান্ডউইচগুলো খেয়েই নিজেদের পেট ভরিয়েছিলাম। তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম। আমাদের মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা এরকম একটা জার্নি টাইম ছিল। তো আমরা পৌঁছে গেছি, আমরা এসেছি শিলংয়ে। তো তোমাদেরকে আমি বলেই দিচ্ছি, আমরা শিলংয়ে গিয়েছিলাম ঘুরতে। তো শিলংটা তোমাদেরকে আমি প্রত্যেকটা জায়গা আমি তোমাদেরকে দেখাবো, কেমন জায়গা, কী ধরনের দেখার জিনিস আছে ওখানে, সব কিছুই দেখাবো তোমাদেরকে। তোমরা প্রত্যেক দিন আমাদের চ্যানেলটাকে চোখ রাখো। যেহেতু কলকাতার দিকে একটু গরম ছিল, তো সেই জন্য শিলংয়ে গিয়ে আমাদের বেশ ঠান্ডা লাগছিল। তো আমরা সেই নামার পরেই আমরা সোয়েটার একটু গায়ে লাগিয়ে দিয়েছিলাম। তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। তো তোমরা যদি ওই গরমের টাইমটা ঘুরতে যাও তাহলে বেশ একটা সুন্দর মনোরম পরিবেশ পাবে, না ভীষণ ঠান্ডা না কি খুবই গরম, এরকম কিছুই পাবে না। তো দেখে আসবে, তোমরা অবশ্যই দেখে আসবে, জায়গাটা খুবই সুন্দর। তো আমরা পৌঁছে গেছি, এবার আমাদের ব্যাগটা নেওয়ার পালা। তারপর আমাদের গাড়ি বুক করা আছে। তো আমাদের গাড়িটা একদম পুরো, আমরা যে কদিন ওখানে থাকবো 4-5 দিন মতন, তো প্রত্যেক দিনের জন্যই এই গাড়িটা একেবারেই বুক করেছিলাম আমরা। তো গাড়িটা একটু পরেই চলে আসবে আমাদের রিসিভ করতে, যদিও গাড়িটা আসতে একটু দেরি করে ফেলেছিল। আমাদের ঘরে মানে আমাদের রুমে পৌঁছাতেই প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, রাত হয়ে গেছিলো। আমরা গিয়ে পর ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, এরকম একটা সমস্যা হয়ে গিয়েছিল। তো দেখো, তোমরা দেখতে থাকো। যেহেতু শিলংটা একটু ছোট জায়গা, তো সেই জন্য এখানকার এয়ারপোর্টটাও ভীষণই ছোট। মানে এখানে প্রচুর এরোপ্লেন আমরা দেখতে পাবো না। এখানে একটাই এরোপ্লেন আসে, আর সেটাই আবার যায়, আবার যখন সেটা আসে দেখতে পাওয়া যায় এমন। মানে আমরা যেমন কলকাতায় প্রচুর এরোপ্লেন দেখতে পাচ্ছিলাম, এখানে কিন্তু তেমন কিছুই না। এখানে বোর্ডিং পাসের যেমন ভিড় ওখানে ছিল কলকাতায়, এখানে তেমন কিছুই ভিড় নেই। জাস্ট যে কটা লোক শিলংয়ে এসেছে তাদেরই শুধু দেখা যাচ্ছে, আর যারা আবার যাবে কোথাও কলকাতায় বা অন্য কোথাও তাদেরই জাস্ট একটু দেখা যাচ্ছে। আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম এটাই লাস্ট প্লেন ছিল, তারপরে আর কোনো প্লেন আসাও নেই যাওয়াও নেই, সেই জন্য একদম পুরো ফাঁকা ছিল। তো আমরা প্রায় অনেকক্ষণ ওয়েট করেছিলাম, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হয়ে গিয়েছিলো আমরা ওয়েট করছি। দেখো সন্ধেও চলে এসেছে, আর পাহাড়ের ওখানে না খুব তাড়াতাড়ি সন্ধেটা চলে আসে। তখন হয়তো 4টে কি 4:30 এমন বাজে, কিন্তু দেখো প্রায় সন্ধে ঘনিয়ে এসছে, আমরা যেতে যেতে পুরো রাত হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তো দেখো চারিদিকে পাহাড়, একটা বেশ সুন্দর পাহাড়, আমাদের ভীষণ প্রিয়। কার কার পাহাড় প্রিয় তোমরা কিন্তু প্লিজ বলো। আর আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে, যেহেতু আমি সমুদ্র ঘুরেছি আর পাহাড়ও ঘুরেছি, সবথেকে আমার বেস্ট লেগেছে পাহাড়। মনে হয় প্রত্যেক বছর একবার করে পাহাড়ের ট্রিপ করি। তো চলো, দেখো বাবু বসেই পড়েছে। এই গাড়িটাই কিন্তু তোমরা প্রত্যেক দিন আমাদের সাথে দেখতে পাবে, আর ড্রাইভার দাদাটা কিন্তু খুবই ভালো ছিল। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো শিলংয়ে আমরা পুলিশ বাজারে দাঁড়িয়েছিলাম। পুলিশ বাজারেই একটা সুন্দর একটা হোটেল, পুরো রাস্তার উপরেই ছিল হোটেলটা। তো আমাদের যে পুলিশ বাজারের মেন জায়গাটা, সেখানেই আমরা হোটেলটা পেয়ে গেছিলাম। প্রায় আধা ঘন্টা আমরা খোঁজাখুঁজি করার পর আমাদের ড্রাইভার দাদাটাও খুব ভালোই হেল্প করেছিল। তো সেখান থেকে খোঁজখবর নিয়ে বেশ সুন্দর একটা হোটেল পেয়েছিলাম। তো একটাই রুম নিয়েছিলাম, বেশ বড় রুমটা ছিল, সেই রুমের মধ্যেই আমরা সবাই একসাথেই ছিলাম। তো দেখো, আমরা এই যে একটা পট কিনেছিলাম, কুকিং পট, এখানে কিন্তু খুব পরিমাণে আমরা হেল্প পেয়েছি। কারণ এই কুকিং পটটা আমাদের বাবির খাবারের ভীষণ পরিমাণে আমরা কাজ করেছি।
প্রত্যেক দিন এতেই কিন্তু বাবির জন্য খাবার বানানো হতো, আর ওকে কিন্তু বাইরের খাবার খুবই কম খাওয়িয়েছি আমরা। এখানে আমরা খিচুড়ি বানাচ্ছি, এই খিচুড়িটা কিন্তু আমরা সবাই খাবো। দেখো আমরা প্রায় পাতা টাতা মানে পিকনিকের সব সরঞ্জাম বাড়ি থেকে গুছিয়েই নিয়ে এসেছি, যেহেতু আমাদের সঙ্গে শ্বশুর শাশুড়িও আছে, তো সেই জন্য বাইরের খাবার ওরা ঠিক মতন পছন্দ করে না। সেই জন্য আমরা প্রায় সব কিছু দেখো এখান থেকে বাজার টাজারও করে নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো সেইগুলো নিয়ে মোটামুটি আমরা সংসার পেতে নিয়েছি, একটা ছোট্ট একটা রান্নাঘর সিস্টেম বানিয়ে দিয়েছি এই জায়গাটা। তো দেখো এখানে কিন্তু রান্নাবান্না করে খিচুড়ি ফিচুড়ি খাওয়াও হয়ে গিয়েছে। আর তোমার দাদাভাই বাইরে থেকে একটা চিকেনের ওই এগুলো নিয়েছিল, কাবাবগুলো বেশ ভালোই ছিল খেতে। আর গাড়িতে আস্তে আস্তে ওখান থেকে চিকেন মোমো খেয়েছিলাম, ওটাও বেশ সুন্দর ছিল টেস্ট। তো চলো আমরা বিছানা করে নিয়েছি, এবার ঘুমিয়ে পড়বো, কালকে সকালে আবার দেখা হচ্ছে, অনেক জায়গায় ঘুরবো। তো আজকের মতন এখানেই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। প্রত্যেকটা ভিডিও দেখার জন্য রেডি থেকো।